हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 11 রাসায়নিক বন্ধন গঠন সূত্র থেকে কিছুগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আলোচনা করব। দেখো, কোন সেটের সব অণুগুলির দ্বিমেরু ভ্রামক শূন্য? অপশন নিতে কি কি আছে? নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, বেরিলিয়াম ডাইক্লোরাইড জল আর 1,3 ডাইক্লোরো বেরিলিয়াম। প্রথমে আমরা নাইট্রোজেন ট্রাইক্লোরাইড দেখছি। দেখো, নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের গঠন ক্রিয়া গঠনাঙ্কটা কি হবে? NF3 নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, N এদিকে F, এখানে কয়েক পর্যন্ত এবং দেখো এর ভ্রামকটা কোন দিকে যাবে? যেহেতু ফিউমের তড়িৎ ঋণাত্মকতা বেশি নাইট্রোজেনের থেকে, তাই এটা আমাদের NF বরাবর ভ্রামকটা কাজ করছে। এটাও একই রকম ভাবে NF বরাবর ভ্রামকটা কাজ করছে, এটাও NF বরাবর ভ্রামক কাজ করছে। দেখো, এই যে লব্ধি ভ্রামকটা কোন দিকে হবে? লব্ধি ভ্রামকটা হবে নিজ অভিমুখী হবে। এরপর দেখো, এই লোন পেয়ারের জন্য আমরা কিছুটা উপর অভিমুখে আমরা কিছুটা ভ্রামক পাচ্ছি। তো এখানে দেখো, এই ভ্রামকটাকে কিছুটা প্রশমিত করছে, কিন্তু সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারছি না। তাই এখানে আমরা কি পাচ্ছি? মিউ নেট নট ইকুয়ালস টু 0। ওকে, তো দেখো এখানে আমাদের কি বলেছে? কোন সেটের সব অণুগুলি দ্বিমেরু ভ্রামক শূন্য? আমাদের NF3 দ্বিমেরু ভ্রামক শূন্য পাচ্ছি না, তো আমাদের এই অপশনটা হবে না, অপশন এটা। এরপর আমরা অপশন বি টা দেখছি। বি তে কি কি আছে আমাদের? এরপর বি অপশন আমাদের কি আছে? ব্রোন ট্রাইক্লোরাইড, বেরিলিয়াম ডাইফ্লুরাইড, কার্বন ডাইঅক্সাইড আর 1,4 ডাইক্লোরো বেনজিন। তো বোরন ট্রাইক্লোরাইডের ঘটনাঙ্ক প্রথম বার করছি আমরা BF3। বি এদিকে এদিকে একটা আর উপর অভিমুখী। দেখো, বোরনের থেকে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই ভ্রামকটা আমরা কোন অভিমুখে পাবো? BF অভিমুখে। এদিকেও BF অভিমুখে। এখানে এর লব্ধি ভ্রামকটা কোথায় পাচ্ছি? আমরা নিজ অভিমুখে পাচ্ছি। এরপর দেখো, BF এটা ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এটা অপর অভিমুখে পাচ্ছি এই ভ্রামকটা। তাই এখানে আমরা কি পাওয়া যাচ্ছে? দেখো, এটা এর বিপরীত অভিমুখে পাচ্ছি দুটো ভ্রামক, তাই এখানে আমরা কি পাচ্ছি? মিউ নেট ইকুয়ালস টু 0। তাহলে এটা কি হলো? আমাদের দ্বিমেরু ভ্রামক শূন্য পেয়েছি একটাতে। এরপর আছে আমাদের বেরিলিয়াম ডাইফ্লুরাইড, বেরিলিয়াম মানে BeF2। BeF2 এর ক্ষেত্রে দেখো, বি এদিকে F, এদিকে F। দেখো, এদিকে আমাদের বেরিলিয়ামের থেকে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই আমরা ভ্রামকটা পাচ্ছি এই অভিমুখে, এদিকেও পাচ্ছি এই অভিমুখে। বিপরীত মুখে দুটি ভ্রামক হয়, আমরা কি পাচ্ছি এখানে? মিউ নেট ইকুয়াল টু 0। দুটোকে প্রশমিত করে দিচ্ছে, তো এখানে আমরা 0 পেলাম। এরপর নেক্সট দেখো, আছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড মানে CO2। CO2 হচ্ছে গঠন আকৃতি CO ডবল বন্ড ও, এদিকেও ডবল বন্ড ও। দেখো, CO কার্বন থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এখানে আমরা পাচ্ছি আমরা CO বরাবর। তাই এখানে কি হচ্ছে? ভ্রামকটা আমাদের CO বরাবর। এদিকে বিপরীত অভিমুখে পাচ্ছি, এটাও আমরা অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, এটা পাচ্ছি। দেখো, দুটো ভ্রামক বিপরীত অভিমুখে কাজ করছে, তাই এটা কি হচ্ছে? প্রথমত হয়ে 0 হয়ে যাচ্ছে, তাই এখানেও আমরা পাচ্ছি মিউ নেট ইকুয়ালস টু 0। এরপর আছে আমাদের 1,4 ডাইক্লোরোবেনজিন। 1,4 ডাইক্লোরোবেনজিনের ক্ষেত্রে দেখো, দেখো ডাইক্লোরোবেনজিন CL 1 2 3 4 5 6 মানে 1,4 ডাইক্লোরোবেনজিন। এটা হচ্ছে আমাদের 1,4 ডাইক্লোরোবেনজিন। তার ভ্রামকটা দেখো, এটা পাচ্ছি উপর অভিমুখে এই ভ্রামকটা CL বরাবর, একটু কাজ করছে নিজ অভিমুখে, তাই এটা আমাদের বিপরীত অভিমুখে হয়ে যাচ্ছে। পরস্পর দুটো বিপরীত মুখে হয়ে যায়, প্রথমটা হয়ে 0 হয়ে যাচ্ছে মানটা, তাই এখানে পাচ্ছি আমরা মিউ নেট ইকুয়ালস টু 0। তো দেখো, আমাদের কোশ্চেন বলেছে কোন সেটের সব অণুগুলির দ্বিমেরু ভ্রামক শূন্য? আমাদের অপশন বি তে সব আমরা পেয়েছি মিউ নেট ইকুয়ালস টু 0, দ্বিমেরু ভ্রামক শূন্য। তো আমাদের অপশন বি ইজ রাইট। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি আছে আমাদের? 11 আণবিক কক্ষক তত্ত্ব অনুযায়ী নিচের কোন দ্বিপরমাণু অণুতে শুধুমাত্র পাই বন্ধন বর্তমান? অপশন এ তে আছে আমাদের O2, বি তে আছে N2, সি তে আছে C2 আর ডি তে আছে BE2। ওকে, দেখো
অণুর ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে আমাদের সিগমা 1s2, সিগমা স্টেরিক 1s2, 2s2, সিগমা স্টেরিক 2, sigma 2pz 2, pi 2px 2 equals to pi 2py 2, pi steric 2px equals to pi steric 2py 1 1 আছে দুজনের মান ওকে কি আমাদের এটা কোথায় প্রবেশ করেছে pi স্টেরিকে এরপর দেখো n2 এর ক্ষেত্রে n2 অনুর আমাদের ইলেকট্রন বিন্যাস কি sigma 1s2, sigma steric 1s2, sigma 2s2, sigma steric 2s2, pi 2px2 equals to pi 2py2 আর হচ্ছে সিগমা 2pz 2 তাহলে আমাদের শেষতম ইলেকট্রনটি কোথায় প্রবেশ করেছে এক্ষেত্রে আমাদের করলো 2pz সিগমা 2pz ওকে এবং C2 এর ক্ষেত্রে দেখো C2 এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে সিগমা 1s2, সিগমা স্টেরিক 2, তারপর দেখো সিগমা স্টেরিক 1s2, সিগমা 2s2, সিগমা স্টেরিক 2s2, পাই 2px1 ইকুয়ালস টু পাই 2py1 এটা কোথায় আমাদের প্রবেশ করলো পাইতে এরপর BE2 বলেছে BE2 কি আছে সিগমা 1s2, সিগমা স্টেরিক 1s2, সিগমা 2s2, সিগমা স্টেরিক 2s2 এটা আমাদের কোথায় হচ্ছে লাস্ট ইলেকট্রনটা সিগমা 2s স্টেরিক 2 তে আমাদের বলেছে দেখো আণবিক কক্ষপথ অনুযায়ী নিচের কোন পরমাণু বন্ধু শুধুমাত্র পাই বন্ধন বর্তমান তাহলে কোথায় আমাদের পাই বন্ধন আছে লাস্ট ইলেকট্রনটি দেখো C2 এর ক্ষেত্রে আছে পাই 2px1 ইকুয়ালস টু পাই 2py1 তো আমাদের অ্যানসার কোনটা হয়ে যাবে C2 C2 আছে অপশন সি তো অপশন সি ইজ রাইট ওকে এরপর নেক্সট দেখো যদি পড়ি প্রথম উৎপত্তি নির্বাচন করো অপশন এতে আছে আমাদের NF2 অণুটি ত্রিকোণীয় সমতলীয় বিতে আছে N2 এর বন্ধনগুলির উপরে পরিবর্তন সিতে আছে আইসো ইলেকট্রনীয় অণু বা আয়নগুলির বর্ণক্রম এক্সিএল ডিতে আছে H2S অণুটি দ্বিমেরু ভ্রামকের মান H2 অপেক্ষা বেশি দেখো NF3 অণুটি ত্রিকোণীয় সমতলীয় বলেছে তখন আমরা NF3 ঘোষণা করতে বার করি NF3 নাইট্রোজেন করে দেখেন 5 চারি কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3 হচ্ছে 7 × 3 যেহেতু 3টা ইলেকট্রন আছে 3টা আছে ফ্লোরিন 5 প্লাস 3 7 21 21 ও 5 26 8 দিয়ে 8 3 8 24 26 2 বাই 2 3 প্লাস 1 4 63 হলো একটু কি হলে আমাদের ঘটনা ঘটতে কেমন হবে n এদিকে মাইনাস 5 তো এখানে আমাদের কি বলেছে NF3 আমাদের ত্রিকোণীয় সমতলীয় কিন্তু NF3 এর আমাদের আকৃতি কি পাচ্ছি আমরা ত্রিকোণীয় পিরামিড ওখানে বলেছে আমাদের ত্রিকোণীয় সমতলীয় মানে এরকম হওয়ার কথা ত্রিকোণীয় সমতলীয় এরকম কিন্তু এরকম না হলে আমাদের আকৃতি কি বার হচ্ছে ত্রিকোণীয় পিরামিডীয় মানে এই আকৃতিটি পাচ্ছি আমরা ওকে তো আমাদের এটা কি আছে ভুল আছে ওই অপশনটা এবার নেক্সট দেখো আমাদের কি বলেছে অপশন N2 এর বন্ধন দৈর্ঘ্য O2 এর তুলনায় কম দেখো N2 এর ইলেকট্রন সংখ্যা কত 14 আর 14 হলে এর বন্ড অর্ডার কত 3 আর O2 এর 16 ইলেকট্রন সংখ্যা তাহলে এর বন্ড অর্ডার কত হচ্ছে 2 দেখো একটা সূত্র আছে আমাদের বন্ড লেন্থ ভ্যারাইজ 1 বাই বন্ড অর্ডার যার বন্ড লেন্থ বেশি তার বন্ড অর্ডারের মান কম আর যার বন্ড লেন্থ কম তার বন্ড অর্ডারের মান বেশি তাহলে দেখো এক্ষেত্রে আমাদের বন্ড অর্ডার কি পাচ্ছি বন্ড অর্ডার পাচ্ছি N2 টা বেশি আছে তাই N2 গ্রেটার দেন O2 আর বন্ড লেন্থটা দেখো বন্ড লেন্থ কি বলেছি যার বন্ড অর্ডারের মান বেশি তার বন্ড লেন্থটা কম হবে তাহলে দেখো এখানে আমাদের বন্ড অর্ডারের মানটা কম কার আছে O2 আছে তাহলে O2 টা বেশি হবে আমাদের বন্ড লেন্থের মানটা O2 গ্রেটার দেন N2 বন্ড অর্ডার বেশি তাই এখানে বন্ড লেন্থটা কম তো এখানে কি বলেছে আমাদের কোশ্চেন N2 এর বন্ধন দৈর্ঘ্য O2 এর তুলনায় কম দেখো N2 এর বন্ধন দৈর্ঘ্যটা O2 থেকে কম এখানে পেয়ে গেছি আমরা O2 গ্রেটার দেন N2 তো অপশন বি টা আমাদের কি আছে সঠিক আছে এরপর দেখো
নেক্সট আমাদের কি বলেছে, আইসো ইলেকট্রনীয় অণু বা আয়নগুলির বন্ধন ক্রম একই হয়। আইসো ইলেকট্রন মানে সম ইলেকট্রন মানে সমান ইলেকট্রন বিশিষ্ট, তার কি হবে, আয়নগুলির বন্ধন ক্রম একই হয়, তাহলে বন্ধন ক্রমও একই হয়, সমান ইলেকট্রন থাকলে বন্ধন একই হয়। তাহলে আমাদের অপশন সেটাও ঠিক আছে। ওকে, এরপর দেখো বলেছে ডি তে কি বলেছে, H2S অণুটির দ্বিমেরু ভ্রামকের মান H2 অপেক্ষা বেশি। দেখো H2S এর H2S H2S আর একটা বলেছে H2O। H2S এর আকৃতি আমরা কেমন পাচ্ছি, H এদিকে H এদিকে H আর এদিকে একটা কিন্তু আর এদিকে একটা ওকে। আর H2 এর আকৃতি ও H এদিকে H আর এদিকে কি বলতে আর এদিকে কি বলতে। এখানে দেখো হাইড্রোজেন থেকে সালফার তৈরির নাটকতা বেশি, তাই আমরা কোথায় পাচ্ছি, এইচএস বরাবর পাচ্ছি ভ্রামকটা, এটাও এইচএস বরাবর পাচ্ছি ভ্রামকটা। আর এদিকে দেখো হাইড্রোজেনের থেকে অক্সিজেন তৈরির নাটকতা বেশি, তাই আমরা এটাও এইচ অভিমুখে পাচ্ছি, এটাও এই অভিমুখে পাচ্ছি। তো দেখো তাহলে আমরা এর কি বলে লব্ধি ভ্রামকটা কোথায় পাচ্ছি, উপর অভিমুখে পাচ্ছি এখানে, এটারও পাচ্ছি আমরা উপর অভিমুখে। কিন্তু এক্ষেত্রে নোটিস করো, দেখো সালফারের থেকে কিন্তু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই আমাদের তড়িৎ ঋণাত্মকতা বা ভ্রামকের মানটা বেশি কোথায় পাবো, অক্সিজেনের এইচ টু ও বরাবর পাচ্ছি, মানে ও বরাবর উপর অভিমুখে পাচ্ছি বেশি ভ্রামকের মানটা। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কোথায় পাচ্ছি, H2O তে পাচ্ছি দ্বিমেরু ভ্রামকের মানটা বেশি। এখানে আমাদের বলেছে H2S অণুটির দ্বিমেরু ভ্রামকের মান H2O অপেক্ষা বেশি, H2S এর বেশি বলছে কিন্তু আমরা H2S এর কম পেয়েছি দ্বিমেরু ভ্রামকের মানটা। তো এটা আমাদের কি আছে, ভুল আছে এই অপশনটা, আর এই অপশনটা ভুল পেলাম। তাহলে আমাদের দেখো বলেছি অপশন এতে এ ও বি সঠিক, তাহলে এ ও বি এটাতে নেই আমাদের সঠিক। এরপর বলেছে বি তে এ ও ডি সঠিক, ডিটাও আমাদের সঠিক নেই। সি তে আছে সি ও ডি সঠিক, সি ও ডি ও সঠিক নেই। আর ডি তে আছে দেখো বি ও সি সঠিক, তো আমাদের বি ও সি সঠিক হয়েছে, অপশন ডি ইজ রাইট। ওকে, নেক্সট দেখো স্তম্ভ মিলাও, স্তম্ভ 1 2 আর এটা হচ্ছে স্তম্ভ 2, যৌগ আর শঙ্করায়ন গঠনাকৃতি। একে আছে X3F2, দুয়ে আছে X3F6, তিনে আছে X3OF4 আর চারে আছে X3O3। দেখো X3F2 প্রথম আমরা গঠনাকৃতি বার করছি, X3F2 14, 7 × 2 আর কত হচ্ছে 8 + 14, 14 আর আছে 22, 22 কে 8 দিয়ে ভাগ, 8 × 2 = 16 আর এদিকে 6 2 দিয়ে ভাগ, 2 + 3 মানে 5 হলো। 5 হলে কি হয় আমাদের sp3d হলো, sp3d ছবিতে দেখো xp আছে আমাদের xp। দেখো আমরা এখানে কি হয়ে গেল আমাদের sp3d রৈখিক, sp3d রৈখিক, তাহলে sp3d রৈখিক কোথায় আছে আমাদের অপশন বি তে, চলো আমাদের এটা হয়ে গেল। এখন নেক্সট দেখো x3f6, x3f6 x3 প্লাস 7 7 × 6 7 42, 42 আর 50, 50 কে 8 দিয়ে ভাগ, 6 8 48 প্লাস 2/2 কত হয়ে গেল 6 + 1 7। 7 হলে আমাদের কি হয়ে যায় sp3d3। দেখো এর ছবিটা কি হবে, x3 এদিকে x x x
X6 আর এখানে আমরা একটা লোন পেয়ার পেয়ে যাবো। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? sp3d3 বিকৃত অষ্টতলকীয়, বিকৃত অষ্টতলকীয়। দেখো আমাদের কোথায় আছে sp3d3 বিকৃত অষ্টতলকীয়? নেই, এখানে আমাদের sp3d2 আছে, তো d2 টা এটা আমাদের কি হয়ে যাবে? d3 হয়ে যাবে। এটা একটু ভুল আছে, d2 আছে। sp3d3 বিকৃত অষ্টতলকীয় মিলে গেছে আমাদের। অপশন এ x3 এ হয়ে গেল। এরপর আমাদের আছে XCOF4। দেখো বার করছি, XCOF4। দেখো এর ক্ষেত্রে 8 প্লাস 6 প্লাস এটা 7 ইন্টু 4 প্লাস 7 28। দেখো 8 আছে 14 প্লাস 4 7 28, 8 আর 4 12, 3 আর 4 42, 42 কে 8 দিয়ে ভাগ, 5 8 40 প্লাস 2/2, 5 প্লাস 1 হয়ে গেল 6। 6 হলে কি হয়ে যায় আমাদের? sp3d2। ওকে, দেখো sp3d2 হলে আমাদের ছবিটা কি হবে? x f a f এদিকে f আছে, ও ডবল বন্ড ও, আর একটা আমাদের আছে লোন পেয়ার। এগুলো আমাদের লোন পেয়ার। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? sp3d2 বর্গ পিরামিডীয়। sp3d2 বর্গ পিরামিডীয় কোথায় আছে? ডি তে, সেটা ডি ম্যাচ। এরপর 4 আছে আমাদের XCO3, বাঁচা আছে কোনটা? সি, আমাদের হয়ে যাবে এটা সি। তাহলে দেখো এরপর আমাদের 1 আছে বি, 1b, এটা অপশন এ তে আছে আর সি তে আছে। তারপর আছে 2 আছে এ, 2 এ এটাতে, তাহলে 2 এ আর 3 এ ডি, 3 এ ডি, 4 এ সি, 4 এ সি, এটা মিলে গেছে অপশন এইচ, রাইট। ওকে, তো নেক্সট দেখো কেন্দ্রীয় পরমাণুতে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা হলো XCF6। দেখো XCF6 এর ক্ষেত্রে কত হচ্ছে? 8 প্লাস 7 ইন্টু 6, তো হচ্ছে 42, আর 8 50, 50 কে 8 দিয়ে ভাগ, 6 8 48, 49 50, 2 2 প্লাস 1, এগুলো আমাদের sp3d3 7। এরপর আছে আমাদের, এইটা হয়ে গেল আমাদের এলপি লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তো হচ্ছে আমাদের এলপি। দেখো এখানে আমাদের কি হচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমাদের লোন পেয়ার বা এলপি, আর এটা হচ্ছে বন্ড পেয়ার। ওকে, এরপর XCO4, XCOF4, 8 প্লাস 2 প্লাস 7 ইন্টু 4, 8 আছে 14 প্লাস 4 7 28, 8 আর 4 12, 42, 42 কে 8 দিয়ে ভাগ, 5 8 40 প্লাস 2/2, 5 প্লাস 1,
মানে হয়ে যাচ্ছে আমাদের কত 6। দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের লোন পেয়ার, আর এটা হচ্ছে বন্ড পেয়ার। এটা আমাদের SpO3, এটা 8 প্লাস 6 × 3, 8 প্লাস 318, 8 আর 26, 26 কে 8 দিয়ে ভাগ, 3 8 24, 26 2/2, কত হচ্ছে 3 প্লাস 1। তো এটা হয়ে যাচ্ছে আমাদের লোন পেয়ার, আর এটা হচ্ছে বন্ড পেয়ার। হ্যালো, আমাদের বলেছি শীতের অনুযায়ী কেন্দ্রীয় পরমাণু উপস্থিত সঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা Sp কত আছে আমাদের 1 আছে, তাহলে 1 কোথায় আছে, অপশন বি তে আছে আর সি তে আছে। XeOF4 আমরা কত পেয়েছি, লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 1, তাহলে দেখো 1 কোনটাতে আছে, এই সিটাতে আছে। তারপর XeO3 তে 1 পেয়েছি আমরা, 1 আছে, তো অপশন আমাদের কোনটা রাইট হবে, অপশন সি ইজ রাইট। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো, এটা আমাদের CO ও NO প্লাসের বন্ধন ক্রমের পার্থক্য S/2 হলে X এর মান কত হবে। দেখো CO প্রথমে আমরা বার করবো, CO মানে কার্বনের কত ইলেকট্রন সংখ্যা 6 প্লাস অক্সিজেনের 8, 8 আর 6 কত হয়ে যাচ্ছে 14, 14 হলে আমাদের বন্ড অর্ডার কত হচ্ছে 3। দেখো NO প্লাস নাইট্রোজেনের 7 প্লাস অক্সিজেনের 8, আর একটা প্লাস আছে, প্লাসের জন্য আমাদের কি হবে -1। তাহলে দেখো 8 এর সাথে 15, 15 - 1 মানে 14, 14 হলে এখানেও আমরা বন্ড অর্ডার কত পাচ্ছি 3। বন্ড অর্ডারের পার্থক্য, পার্থক্য কত পাচ্ছি, এখানেও পেয়েছি আমরা 3 আর এখানেও 3 পেয়েছি, মানে 3 - 3। ওকে, 3 - 3 হলে আমাদের কত হয়ে যাচ্ছে, বন্ড অর্ডারের পার্থক্য 0। আর এখানে আমাদের বন্ড অর্ডার বা বন্ধন ক্রমের পার্থক্য কি দেওয়া আছে, X/2 দেওয়া আছে। তো শর্ট আনসার আমরা এটা করতে পারি। করে দেখো X/2 সমান 0। তাহলে X সমান কি পাচ্ছি, 2 × 0 মানে 0। তাহলে X এর মান আমরা কত পেলাম, 0 পেয়ে গেছি, অপশন বি। অপশন বি ইজ রাইট। ওকে, তো নেক্সট দেখো 16 বিবৃতি 1, লিথিয়ামের হ্যালাইড যৌগগুলি সাধারণত সমযোজী, আর বিবৃতি 2 তে আছে লিথিয়ামের ডুবাইড হওয়ার প্রবণতা সর্বোচ্চ। উপরের বিবৃতিগুলি আলোকে সঠিক উত্তরটি নির্বাচন করো। করে দেখো লিথিয়ামের হ্যালাইড যৌগগুলি বলতে, তো লিথিয়ামের হ্যালাইড কোডগুলো আমাদের LiCl, LiF, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, LiCl, LiBr। হাই, ওকে, দেখো Li plus minus Li plus L minus Li plus Br minus Li plus I minus। এখানে দেখো হাজারের সূত্রানুসারে আমরা কি জানি, ফাই সমান কেটায়নিক চার্জ বাই কেটায়নিক চার্জ বাই কেটায়নিক ব্যাসার্ধ, কেটায়নিক ব্যাসার্ধ। ওকে, বেরাইজিস সমযোজী দৈর্ঘ্য। হলো, এখানে দেখো লিথিয়াম আমাদের ফিক্স আছে, তো লিথিয়ামের আকার অত্যন্ত ছোট হয়ে কি হয়ে যাচ্ছে, আমাদের ফাইয়ের মানটা বেশি, আর ফাইয়ের মান বেশি হলে আমাদের সমযোজী দৈর্ঘ্য বেশি। তাহলে আমাদের অপশনটা কি আছে, ঠিক আছে, অপশন বিবৃতি 1টা লিথিয়ামের লাইট সাধারণত সমযোজী, সব সমযোজী আকার হচ্ছে। ওকে, এরপর দেখো বিবৃতি 2 তে কি বলেছে, লিথিয়ামের ধ্রুবায়িত হওয়ার প্রবণতা সর্বোচ্চ। লিথিয়াম লিথিয়াম কি হচ্ছে আমাদের কেটায়ন, আর ধ্রুবায়িত আমরা কোনটাকে বলছি, অ্যানায়নের বিকৃতিটাকেই বলছি আমরা ধ্রুবায়িত হওয়া। কিন্তু দেখো লিথিয়াম হচ্ছে আমাদের ক্যাটায়ন, তাই এর কিছু ধ্রুবায়িত হবে না, তাই আমাদের এটা কি হচ্ছে, বিবৃতি 2টা আমাদের হয়ে যাচ্ছে ভুল। তাহলে দেখো এটা ঠিক হচ্ছে আর এটা ভুল হচ্ছে, তাহলে দেখো আমাদের কোনটাতে আছে, অপশন অপশন মধ্যে আছে বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সঠিক, এটা ভুল। বি তে আছে বিবৃতি 1 সঠিক,
বিবৃতি তো বিবৃতি টু সঠিক নয়, এটা কিন্তু আমাদের বুঝে যাচ্ছে। তো অপশন বি ইজ রাইট। ওকে, তো নেক্সট দেখো নাম্বার কি বলেছে আমাদের, CCl4, CH3 এবং CH4 যৌগগুলি দ্বিমেরু ভ্রামকের সঠিক ক্রমটি হলো। দ্বিমেরু ভ্রামক আমাদের প্রথম বার করতে হবে CCl4 এর CCl4। ওকে, দেখো সি, এদিকে একটা সিএল, একটা সিএল, এদিকে একটা সিএল, এখানে দেখো কার্বনে থেকে ক্লোরিনে পরিবর্তন আমরা বেশি, তাই আমরা CCl বরাবর পাচ্ছি ভ্রামক গুলো, এটাও পাচ্ছি অভিমুখে, এটাতে অভিমুখে, এটাও দেখো CCl, আর এটাও পাচ্ছি আমরা উপর অভিমুখে। এটা এই তিনটা লব্ধি ভেক্টর আমরা কোথায় পাচ্ছি, নিজ অভিমুখে পাচ্ছি। এটা পরস্পর বিপরীত অভিমুখে হওয়ায় কি হচ্ছে আমাদের এখানে মিউ নেট ইকুয়াল টু 0 পাচ্ছি, প্রশমিত হয়ে যাচ্ছে দুটি ভেক্টর পরস্পর। হলো, এরপর নেক্সট দেখো CH3, CH3, C, এদিকে আমাদের সিএল, এখানেও সিএল, এদিকেও সিএল, উপর দিকে আছে আমাদের এইচ। এখানে দেখো কার্বন থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় আমরা ভ্রামকটা কি পাচ্ছি, CCl অভিমুখে। এখানেও এরকম ভাবে CCl অভিমুখে পাচ্ছে, এটাতেও পাচ্ছে CCl অভিমুখে। তো আমাদের লব্ধি ভ্রামক কোথায় পাচ্ছি, নিচ অভিমুখে পাচ্ছি। এরপর দেখো কার্বনের থেকে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, তাই আমাদের কার্বনের বেশি, তাই আমাদের এটা ভ্রামকটা কোন নিচ অভিমুখে পাচ্ছি এটা। তো আমাদের এখানে দেখো এই ভ্রামকটাও আমাদের নিচের দিকে কাজ করছে, তাহলে পুরো ভ্রামকটা আমাদের নিচে অভিমুখী হচ্ছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, মিউ নেট নট ইকুয়ালস টু 0। হলো, এরপর দেখো এরপর আছে আমাদের CH4। CH4 এর ক্ষেত্রে দেখো CH4, C, এদিকে এইচ, এখানে এইচ, এদিকে এইচ, আর এদিকে একটা এইচ। হলো, এখানে দেখো হাইড্রোজেনের থেকে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এটা পাচ্ছি এই অভিমুখে, এটাও পাচ্ছি এই অভিমুখে, আর এটাও পাচ্ছি এই অভিমুখে। তাহলে আমাদের লব্ধি ভেক্টরটা কোথায় হচ্ছে, তো উপর অভিমুখে হয়ে যাচ্ছে এটি জন্য। তারপর দেখো এখানে হাইড্রোজেন থেকে কার্বন তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই আমরা এটা কোথায় পাচ্ছি, নিজ অভিমুখে পাচ্ছি এই ভেক্টরটা। তাহলে দেখো এটা আমাদের উপর অভিমুখে, এটা নিজ অভিমুখে, পরস্পর বিপরীত অভিমুখে কি হয়ে যাচ্ছে, আমরা এখানে কি পাচ্ছি, মিউ নেট ইকুয়ালস টু 0। বিপরীত অভিমুখে হওয়ায় পরস্পর প্রশমিত হয়ে গেছে দুটো। তাহলে এখানে দেখো দুটো আমরা CCl4 আর CH4 দুটো 0 পেয়েছি, মানে দুটো সমান। তাহলে অপশন এতে আমাদের কি আছে, CH4 ইকুয়ালস টু CCl4। দেখো দুটো সমান আছে, আর বলেছে লেস দেন CH3। CH3 মানটা নট ইকুয়াল টু 0 আছে, তো অপশন এ ইজ রাইট। ওকে, এরপর নেক্সট দেখো CF4, HCF4 অনুগুলোর আকৃতি হলো। SF4 এর প্রথম বার করছি আমরা, SF4 সালফারের 6 প্লাস ফ্লুরিনের 7, 4 7 28, 28 হচ্ছে 34, আর বিভাগ তার একটা 32 প্লাস 2/2। দেখো এখানে করছি 4 প্লাস 1, 4 প্লাস 1 হলে কি হচ্ছে 5, 5 হলে আমাদের সংকরান কি হচ্ছে sp3d। ওকে, এখানে দেখো এটা হচ্ছে আমাদের লোন পেয়ার LP, আর এটা হচ্ছে বন্ড পেয়ার BP। ওকে, ফোর দেখো এরপর কি বলেছি, CF4, CF4 এর বার করছি, কার্বনের 4 প্লাস 4 7 28, 28 4 32, 32 কে 8 দিয়ে ভাগ, 4 8 32 প্লাস 0, এই জিরোটা হচ্ছে আমাদের লোন পেয়ার, এটা পাচ্ছি LP, আর এটা হয়ে যাচ্ছে আমাদের BP। ওকে, দেখো 4 হলে আমাদের সংকরান কি হবে, sp3,
এরপর বলেছে আমাদের এক্সিএফ4। এক্সিএফ4 এক্সির বাইরের পর্যন্ত ইলেকট্রন সংখ্যা 8, 7, 7 ইন্টু 4, 4 7 28, 8 প্লাস 28, 28 আর 8 দেখো 36, 36 কে 8 দিয়ে ভাগ, 4 8 32, 32 আর 4 36, 4 কে 2 দিয়ে ভাগ, তাহলে 4 প্লাস 2, 4 প্লাস 2, এই 2টা হচ্ছে আমাদের এলপি, আর এটা হয়ে যাচ্ছে বিপি। ওকে, দেখো 4 আর 2 6, 6 হলে আমাদের সংক্রান্ত হচ্ছে sp3 বিপি। ওকে, তো এগুলো আমাদের দেখো অপশনে কি বলেছে, একই এবং কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যথাক্রমে 201। আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কত পেয়েছি? 102। দেখো এটা হচ্ছে নি, এটা হচ্ছে নি, বিতে আছে একই এবং কেন্দ্রীয় পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যথাক্রমে 111। এটা হচ্ছে নি, কি আলাদা? দেখো আমাদের সংকরায়ন সবার আলাদা হয়েছে, sp3d, sp3, sp3d2। ওকে, কেন্দ্রীয় পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যথাক্রমে 0 1 এবং 2। SF4 এর 0 না, এটা আছে 1 0 2। তাহলে এটা হচ্ছে যে আমাদের ডি তে আছে আলাদা এবং কেন্দ্রীয় পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যথাক্রমে 1 0 2, 1 0 2। ওকে, আর আলাদা। সো অপশন ডি ইজ রাইট। ওকে, দেখো এখানে 19, এরপর নিচের কোন আয়ন বা যৌগে এন পরমাণুতে sp সংকরায়িত? দেখো ডি, আমাদের এ তে অপশন কি আছে? NO3 মাইনাস, বি তে আছে NO2, সি তে আছে NO2 প্লাস, আর ডি তে আছে NO2 মাইনাস। তাহলে দেখো NO2 মাইনাস দিকটা করছি আমরা NO2 মাইনাস, নাইট্রোজেনের কত হচ্ছে 5 প্লাস অক্সিজেনের 6 ইন্টু 2, আর মাইনাসের জন্য ওটা প্লাস 1। ওকে, তো দেখো 5 প্লাস সেজন্য 12 প্লাস 1, 6 আর 12 18, 18কে 8 দিয়ে ভাগ, 8 2 16, 2/2, মানে কি হচ্ছে 2 প্লাস 1 3, 3 হলে কি হয়ে যায় sp2। এরপর আমাদের অপশন সি দেখো, সিতে কি আছে আমাদের NO2 প্লাস, NO2 প্লাস নাইট্রোজেনের 5 প্লাস অক্সিজেনের 6 ইন্টু 2, মানে 12, আর প্লাস 1 এর জন্য কি হয়ে যাবে আমাদের -1 হয়ে যাবে। তাহলে দেখো 5 প্লাস 12 মাইনাস 1, 5 minus 1 4, 4 আর 12 16 বাই 8, আর দুগুণে হলো 2 sp। দেখো আমাদের কি বলেছে, যে কোন আয়ন বা যৌগে n পরমাণুতে sp সংকরায়ন। আমরা এখানে NO2 প্লাস sp পেয়ে গেছি, sp সংকরায়ন। তো অপশন সি ইজ রাইট। ওকে, এরপর নেক্সট দেখো, তরল HF এর তুলনায় বেশি, কারণ অপশন এ আছে জলে হাইড্রোজেন বন্ধন অধিক শক্তিশালী, বিতে আছে HF এ হাইড্রোজেন বন্ধন অধিক শক্তিশালী, সিতে আছে HF এ হাইড্রোজেন বন্ধনের সংখ্যা তুলনায় অধিক, আর ডিতে আছে জলে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা তুলনায় অধিক। দেখো এখানে HF এর ক্ষেত্রে আমরা হাইড্রোজেন বন্ধন কটা পাচ্ছি? একটা দুটো, ঠিক আছে। আর H2 জলের অণুর ক্ষেত্রে কটা পাচ্ছি হাইড্রোজেন বন্ধন? একটা দুটো তিনটা আর একটা চারটা, ঠিক আছে। তাহলে দেখো এটাতে আমরা চারটা পেলাম, আর এটাতে হাইড্রোজেন HF কত পেলাম? দুটো পেলাম। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, জলে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা তুলনায় অধিক, HF থেকে বেশি আছে। তো অপশন ডি ইজ রাইট। ওকে, নেক্সট দেখো H2O2, NO2, H2N, ClO2, CO2 উপরোক্ত অণুগুলির মধ্যে অসরলরৈখিক অণুগুলো চিহ্নিত করো। যেগুলো অসরলরৈখিক অণু দেখো, প্রথমে আমাদের হচ্ছে HCF2,
HCl 8 আর ফ্লুরিনের 7 ইন্টু 2 8 প্লাস 14 দেখো 14 আর 8 22 22 কে 8 দিয়ে ভাগ 8 দুগুণে 16 16 আর 6 2 2 2 2 প্লাস 3 5 sp3 আর 2 দেখো এক্ষেত্রে আমাদের HCl2 দেখো তিনটে আমাদের লোন পেয়ার আছে তাহলে লোন পেয়ার হলো তিনটে লোন পেয়ার তাহলে আকৃতিতে আমরা কি পেলাম সরলরৈখিক পেলাম এটাকে কি করে দেখো সরলরৈখিক আকৃতি এরপর আছে NO2 NO2 ক্ষেত্রে দেখো NO2 মধ্যম আকৃতি কেমন ডবল বন্ড এদিকে দেখো তো আর এখানে আছে আমাদের একটা ইলেকট্রন একটা ইলেকট্রন সংখ্যা এরপর দেখো এখানে এটা আমরা কি সরলরৈখিক পাচ্ছি সরলরৈখিক পাচ্ছি NO2 ক্ষেত্রে দেখো আকৃতি কেমন হাইড্রোজেন এদিকে সিএন আর এদিকে ট্রিপল বন্ড এটা কি হয়ে গেল আমাদের সরলরৈখিক এরপর আছে আমাদের ClO2 ClO2 যত অংশ থেকে হবে Cl ডবল বন্ড O এদিকে ডবল বন্ড O এদিকে একটা লোন পেয়ার আর এদিকে একটা লোন পেয়ার এটা কি হচ্ছে আমাদের সরলরৈখিক হচ্ছে না এরপর আছে আমাদের CO2 CO2 আকৃতি কেমন হবে সি ডবল বন্ড ও সি ডবল বন্ড ও এটা হয় আমাদের সরলরৈখিক তাহলে আমরা সরলরৈখিক কোথায় কোথায় পেলাম HCl CO2 আর HCl2 তাহলে প্রথম অপশনে আমাদের কি আছে HCl2 এটা তো সরলরৈখিক ClO2 ClO2 কি পেয়েছি আমরা সরলরৈখিক না ডি তে দেখো ডি তে কি আছে আমাদের ClO2 আর NO2 ClO2 দেখো অসরলরৈখিক আর NO2 আমাদের অসরলরৈখিক তাহলে আমাদের কোনটা হবে অপশন ডি টা তো অপশন ডি ইজ রাইট ওকে এখন নেক্সট দেখো কোন গঠনটির মধ্যে ডিলোকালাইজ বাই ইলেকট্রন আছে এখানেতে আছে O3 বিতে আছে Ca সিতে আছে HCl আর ডিতে আছে O3 এবং HCl এতে আছে O3 ও ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও আমরা পাচ্ছি মাইনাস এটা প্লাস এখানে দেখো প্লাসটা এখানে আর বন্ধনটা এখানে থেকে আমি পাচ্ছি কি ও পজিটিভ ও মাইনাস আর এটা ডবল বন্ড ও হলো এরপর এখন দেখো এখানে রেজোনেন্স কি পাচ্ছি রেজোনেন্সের গঠনটা ও উপরে প্লাস দিকে ও দিকে একটা ও ডট 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 করে এই মাইনাসটা দুটো অক্সিজেনের মধ্যে মাইনাস তাই লিখে মাইনাস অফ হাফ হলো এরপর দেখো বলেছে অপশন বি তে সিও কি হবে সি ট্রিপল বন্ড ডবল বন্ড ও এখান থেকে এটা মুভমেন্ট হওয়ার কোনো চান্স নেই পাই ইলেকট্রনে তারপর আছে আমাদের সিতে আছে HCl HCl এই সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড এন এটা তো হবে না আর ডিতে আছে O3 এবং HCl O3 তে হয়েছে HCl এর হবে না তাই দেখো ডিলোকালাইজ বাই ইলেকট্রন মানে যেখানে আমাদের রেজোনেটিং গঠন হবে সেখানে ডিলোকালাইজ বাই ইলেকট্রন পাবো তাহলে আমরা কোথায় পেয়েছি অপশন এ তে পেয়েছি O3 এর ক্ষেত্রে ডিলোকালাইজ বাই ইলেকট্রন তো আমাদের কোনটা হবে অপশন এ ইজ রাইট ওকে তো নেক্সট দেখো আয়নের আকৃতি হলো H3O প্লাস H3O প্লাস
হাইড্রোজেনের 1 × 3 প্লাস অক্সিজেনের কত 6, আর প্লাসের জন্য একটা -1, তাহলে কত হয়ে গেল আমাদের 3 × 3 + 6 মানে 9, 9 - 1 মানে 8, 8 কে 2 দিয়ে ভাগ, মানে কত পেলাম 4, করলে আমাদের কি হয়ে যায় sp3। দেখো আকৃতিটা কি পাচ্ছি, ও এদিকে একটা এইচ, একটা এইচ, এদিকে একটা এইচ, একটা লোন পেয়ার, আর একটা প্লাস থেকে আছে, যা আমাদের চলে যাবে বাইরে। তাহলে এটা আমাদের কি আকৃতি হয়ে গেল পিরামিডীয়। তো আমাদের অপশন কিসে আছে, বি তে পিরামিডীয়। তো অপশন বি ইজ রাইট। ওকে, আজকে এই পর্যন্তই। এরপরে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ওকে।